আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আমরা প্রত্যেকেই এই খুব বেশি গরম পড়লে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক শরবত এগুলো খেয়ে মনের তৃপ্তি মেটাই। আজ আমি কুলফি আইসক্রিম তৈরি করেছি। আমার ছেলে আইসক্রিম খুব পছন্দ করে। দোকান থেকে টাকা দিয়ে আইসক্রিম কিনতে কিনতে ক্লান্ত, ভাবলাম যে নিজেই তৈরি করি। এখানে আমি 1 লিটার দেশি গরুর দুধ নিয়েছি। দুধ আমাদের বাড়ির গাভীর। মাটির চুলায় রান্না শেষে হাঁড়িতে আমি দুধ চুলার উপর বসিয়ে রেখেছিলাম। গুঁড়া দুধ, মোটা সরের কারণে আইসক্রিম বেশি টেস্টি হবে। গুঁড়া দুধ দেওয়ার পর ভালোভাবে মেশাতে হবে। জাল করে রাখা গরুর দুধ তুলে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। গরুর দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার ভালোভাবে মেশাবো। কর্নফ্লাওয়ার গোলানো হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেল তৈরি করব। এখানে আমি চিনি নিয়েছি। অ্যাকচুয়ালি চিনি যে যেমন মিষ্টি পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আপনারা সামান্য পানি ব্যবহার করে ক্যারামেল তৈরি করতে পারেন। এমনিতেও চুলায় জাল করলে চিনি গলে ক্যারামেল হয়ে যাবে। অলরেডি সুন্দর কালার চলে আসছে। ক্যারামেল রেডি। এখন আমি জাল করে রাখা দুধের মধ্যে মেশাবো। দুটি এলাচ দিয়েছি। এখানে আপনারা এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মেশাবো এবং আরেকটু জাল করে ঘন করে নিব। এখন আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ার ব্যবহার করার পর ভালোভাবে 2 থেকে 3 বার বলক তুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ফুটে ওঠে। অলরেডি অনেকটা ঘন হয়ে আসছে। আমি আর 2 মিনিট জাল করব, তারপর চুলা অফ করে দিব। সুন্দর কালার আসছে, আলহামদুলিল্লাহ। এখন আমি চুলা অফ করে দিয়েছি। এলাচ 2টি তুলে নেব। এগুলো দুধের স্বর। চুলার উপর রেখে দিয়েছিলাম। খুব সুন্দর মোটা স্বর পড়েছে। এখন একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে মেশাবো এবং এখানে আমি আরএফএল কোম্পানির আইসক্রিমের মোল্ড অথবা ফর্মা যে যাই বলি না কেন নিয়েছি। সুন্দর করে আমি ট্রান্সফার করে নিয়েছি।
কাঠি ব্যবহার করছি। ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টা, এর থেকে বেশিও সময় নিতে পারে। আমি রাতে রেখেছি, সকালে বের করেছি। ফ্রিজ থেকে আইসক্রিম বের করেছি, এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কুলফি আইসক্রিম হয়েছে। আমার 2টি চ্যানেল, রওনিক কিচেন এবং রওনিক লাইফস্টাইল অ্যান্ড কুকিং। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল 2টি সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।